আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা রেসিপি। তার জন্য আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এখন প্রথমে পটলের খোসা ছাড়িয়ে পটলটাকে কেটে নিচ্ছি। তো পটলের খোসা ছাড়ানোর সময় কিন্তু এরকম অল্প অল্প খোসা রেখে পটলের খোসাটাকে ছাড়াতে হবে। যে পটলটা ছোট আছে সেটাকে আমি দুটো ভাগ করছি আর একটু বড় সাইজের পটলগুলোকে 3 ভাগে এরকম করে কেটে নিচ্ছি। এখন আমি আলুটাকে কেটে নিচ্ছি। আলুটা আমি এইভাবে একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি। ওই একটা আলুকে 8 পিস করে কেটে নিচ্ছি। এদিকে আমার আলু পটল কাটা হয়ে গেছে। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এদিকে একটা কড়াই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন করে গোটা জিরে আর গোটা ধনে দিলাম। এরপর এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন এই গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাটা এই মিক্সির বাটির মধ্যে দিয়ে সব কিছু ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। তাহলে কিন্তু আমাদের এই রেসিপির জন্য মশলাটা রেডি হয়ে যাবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এখন প্রথমে পটলগুলোকে ভেজে নেব। পটলের মধ্যে আমি নুন হলুদ দিচ্ছি না, এমনি পটলটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে সেই তেলে এখন পুরো রান্নাটা হবে। তো তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এখন এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এর সাথে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অ্যাড করছি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা সুন্দর কালারের জন্য আমি অ্যাড করলাম। এখন ভালো করে আলুটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এখন ব্যাস মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মোটামুটি 8-9 মিনিট টাইম নিয়ে যত ভালো করে মশলা কষানো হয় ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হয়। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন পড়লে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে তলা না লেগে যায়। এরকম কষাতে কষাতেই দেখবেন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু এখন আমার প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলটাও অ্যাড করে দিলাম। এখন আলু পটল সব কিছুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখন কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। যেহেতু আলু পটলের ডালনা বানাচ্ছি তার জন্য খুব বেশি জল আমি এখানে অ্যাড করছি না। মোটামুটি ওই 2 কাপের মতো জল অ্যাড করলাম, কারণ রেসিপিটা একটু মাখা মাখাই থাকবে। দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন আমি কয়েকটা আলু এভাবে ম্যাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু রেসিপিটা বেশ থকথকে হবে। সবশেষে অ্যাড করে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। তাহলেই কিন্তু আমাদের এই নিরামিষ আলু পটলের ডালনা একদম রেডি হয়ে যাবে। গরম গরম রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে। আপনারা অবশ্যই নিরামিষ দিনে এইভাবে আলু পটলের রেসিপি একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।